এই ভিডিওতে আপনাদেরকে একটা ভিভো ফোনের অন্যরকম একটা প্রবলেম দেখাবো। তো আমি কিছুদিন আগে এই ফোনটা রিপেয়ার করেছি, যেটা আপনারা আমার ফেসবুক পেজে দেখেছেন। সেটা ছিল ভিভো Y11 মডেলের একটা ফোন। তো ফোনটা যখন রিপেয়ার করে এটার যেই ওনার ছিলেন, মানে যিনি আমাকে ফোনটা পাঠিয়েছেন ঠিক করার জন্য, ওনাকে ফোন দিলাম যে ভাই আপনার ফোনটা তো ঠিক হয়েছে। তখন উনি আমাকে বলল যে ভাই ফোনটা তো ঠিক হয়েছে, দেখেন তো ওয়াইফাইটা কি কানেক্ট হয় কি না। কারণ এটাতে সর্বপ্রথম সমস্যা ছিল, ওয়াইফাই কানেক্ট করতে গেলে লেখা আসতো যে ওয়াইফাই রিকোয়েস্ট হ্যাজ বিন রিজেক্ট, যেটা আপনারা এই যে মেসেজটা দেখতেছেন, এই মেসেজটা মূলত আসতো। তো আমি যখন এটা রিপেয়ার করলাম, মানে ডেট সমস্যা, উনি ফ্লাশ করতে গিয়ে ডেট করছেন। তো এরপর আমাকে পাঠাইছেন ঠিক করার জন্য। আমি আবার এটারে ঠিক করলাম, সফটওয়্যার করে অনেক মানে গবেষণা করে ফোনটাকে রিপেয়ার করলাম। এখন রিপেয়ার করার পরে যখন আমাকে বললো যে ভাই এটা তো এই সমস্যা ছিল, তো আমিও যে যখন এটাকে দেখলাম ওয়াইফাই যে আসলে ঠিক হয় কি না। তো যেহেতু সফটওয়্যার করা হয়েছে, ফোনকে সফটওয়্যার করা হয়েছে, সম্পূর্ণ সফটওয়্যার করে ফোনকে রানিং করা হয়েছে, তো সেক্ষেত্রে সাধারণভাবে এটা যে কেউই বুঝবে যে এটা সফটওয়্যার সমস্যা না, যেহেতু সফটওয়্যার অলরেডি করা হয়েছে। তো এজন্য আমি যেটা করলাম যে দেখলাম যে এখনও ওয়াইফাই কানেকশন দিলে ওয়াইফাই রিকোয়েস্ট, মানে ওয়াইফাই রিজেক্ট লেখাটা চলে আসে। তো এই সমস্যাটা আমি যেটা করলাম ফার্স্টে হচ্ছে একটু ইন্টারনেটে ঘাটাঘাটি করলাম যে আসলে এটা কিসের থেকে হইতে পারে। তো ইন্টারনেটে আমি যতটুকু দেখলাম যে এটার অ্যাভেলেবেল কোনো সলিউশন নাই। আর ইউটিউবে দুই একটা ভিডিও আছে, ওই ভিডিওর মধ্যে আপনারা পুরোপুরি কোনো সলিউশন দেয় নাই। জাস্ট হচ্ছে এই সমস্যাটা তারা পড়ছে, এতটুকু ভিডিও দিয়ে দিছে ব্যাস, কিন্তু কোনো প্রপারলি কোনো সলিউশন নেই। এরপরে আমি অনেক টেকনিশিয়ান ভাইয়ের সাথে, যাদের সাথে পরিচিত রয়েছেন, অনেকে কাজ করেন দীর্ঘদিন এই লাইনে, যোগাযোগ করার চেষ্টা করলাম যে ভাই এই ধরনের কোনো সমস্যায় পড়ছেন কি না। তো আসলে বিষয় হচ্ছে, আমরা যারা এই লাইনে কাজ করি, মোবাইল ফোন সার্ভিসিংয়ের কাজ করি, প্রতিদিন আমাদের নতুন নতুন অনেক ধরনের সমস্যার ফেস করতে হয়। তো কিছু কিছু কাজ আছে দেখা যায় আমাদের নিজেদের গবেষণা করে বের করতে হয়। আবার কিছু কিছু কাজ আছে হয়তো বা কেউ সলিউশনটা আগে করছে, কেউ ইন্টারনেটে শেয়ার করছে, বা কেউ গুগলে দিছে, বা আমাদের যারা আছেন পরিচিত তারা হয়তো কেউ করছে। তো সেক্ষেত্রে করলে কি হয়, সলিউশনটা অ্যাভেলেবেল পাওয়া যায় আর কি, যে হ্যাঁ ভাই আমি তো এই সমস্যাটা করছি, এইভাবে সলিউশন করছি, আপনি এইভাবে দেখেন হয়ে যাবে। যেটা আমাকে অনেকে ফোন দেয়, অনেক টেকনিশিয়ান ভাই বিভিন্ন জায়গা থেকে ফোন করে যে ভাই আপনি এরকম সমস্যায় পড়ছেন কি না। তো সেক্ষেত্রে আমি যেটা সলিউশন আমার জানা থাকে বলে দিই যে এইভাবে এইভাবে করেন। তো এই সমস্যাটা আমি আসলে এই ফার্স্ট দেখছি। এর আগে এই ধরনের সমস্যা ফেস করি নাই। তো অনেকের কাছেই আস্ক করলাম, অনেকে জিজ্ঞাসা করলাম যে ভাই এরকম প্রবলেমে পড়ছেন না, তো তারা আসলে কেউ এই ধরনের সমস্যায় পড়ে না, এবং এটার সলিউশনটাও আমি পাচ্ছিলাম না। তো এরপরে আমি যেটা করলাম সেটা হচ্ছে, ফার্স্টে যেহেতু এটাকে ডেডবোর্ড রিপেয়ার করা হয়েছে, মানে সফটওয়্যার টোটাল কমপ্লিট করা হয়েছে, তো সেক্ষেত্রে সাধারণভাবেই সফটওয়্যার সমস্যা না। তো সেজন্য আমি যেটা করলাম সেটা হচ্ছে, এটার যেই ওয়াইফাই আইসিটা রয়েছে, সেই ওয়াইফাই আইসিটাকে পরিবর্তন করার সিদ্ধান্ত নিলাম। তো এখন আপনারা এখানে দেখতেছেন যেটা, সেটা হচ্ছে আমি এটার যে ওয়াইফাই আইসিটা রয়েছে, সেই ওয়াইফাই আইসিটাকে রিপ্লেস করতেছি। তো ওয়াইফাই আইসি রিপ্লেস করার জন্য, যেমন এইখানে যেই আইসিটা ব্যবহার করা হয়েছে, তো এই আইসি এগুলা হচ্ছে অ্যাভেলেবেল অনেক ফোনে সেম আইসি ব্যবহার করা হয়। আপনার এই ভিভো ফোন, তারপরে ওপ্পো ফোন, রিয়েলমি ফোন, এই টাইপের ফোনগুলোতে আপনারা দেখবেন যে সিমিলার বোর্ডের যত প্রকার কম্পোনেন্ট রয়েছে, আপনার বোর্ডের আইসি বলেন, চার্জিং আইসি বলেন, নেটওয়ার্ক আইসি বলেন, ওয়াইফাই আইসি বলেন, র্যাম, এগুলা অল টাইম সেম থাকে, অলমোস্ট সেম থাকে। ঠিক আছে, এই সমস্ত ফোন, কারণ এগুলো সবগুলাই চায়নারা ম্যানুফ্যাকচার করে থাকে। এই চায়নার এগুলোর গোড়া কিন্তু সব এক জায়গায়, ভিভো, ওপ্পো, এগুলোর মালিকও এক। আপনি যদি ইউটিউবে একটু সার্চ করেন বা ইন্টারনেটে এগুলো জানতে পারবেন। তো এগুলোর কিন্তু ওয়াইফাই আইসি অ্যাভেলেবেল। আপনারা যদি ওয়াইফাই আইসির মডেলটা চেক দেন, নাম্বারটা এটা চেক দিলে আপনারা দেখবেন যে আপনার কাছে অনেকগুলোর সাথে মিলে যায় আইসিগুলো। তো এরকম আমি এটাতে একটা আইসি লাগাইলাম, সেম ভার্সন দেখে মিলিয়ে লাগাইলাম। তো এরপরে যখন চেক দিলাম, মানে ওয়াইফাই আইসি পরিবর্তন করার পরও যখন চেক দিলাম, এরপরে দেখেন রেজাল্টটা কী আসে। তো এখন দেখেন ওয়াইফাইটার আমি কানেকশন দিছি, এবং কানেকশন করার পরে সেম কাহিনী, মানে কি ওয়াইফাই হ্যাজ বিন রিজেক্টেড। ভাই নতুন আইসি লাগাইলাম, সফটওয়্যার করলাম, তারপরেও একই অবস্থা।
এরপরে যেটা করলাম ভাই, যেহেতু সফটওয়্যার হার্ডওয়্যার দুইটাই করি, তো সেক্ষেত্রে সলিউশনগুলো আমার জন্য বের করা খুব ইজি। তো এরপর এটাকে দীর্ঘ গবেষণা করে আপনার এই ওয়াইফাই সমস্যাটাকে সমাধান করেছি। এখন দেখেন যে ওয়াইফাইটা কানেক্টেড রয়েছে। তো এইটা হচ্ছে মূলত সফটওয়্যার এবং হার্ডওয়্যার দুইটার নলেজ যখন আপনার প্রপারলি থাকবে, তখনই আপনারা হচ্ছে এই ধরনের ক্রিটিক্যাল এবং হার্ড সমস্যাগুলোর সমাধান আপনারা করতে পারবেন। তো এইটার আমার কাছে মডিফাইড সলিউশন রয়েছে, যেটার মাধ্যমে সকল ভিভো ফোনের যদি এরকম কোনো সমস্যা হয়, ওয়াইফাই রিস্ট্রিক্টেড চলে আসে, এটার সমাধান ইনশাল্লাহ আমার কাছে পাবেন। আজকে এই সাকসেস রিপোর্টটা আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্য এটাই যে আপনারা যদি এরকম সমস্যায় পড়েন, যাতে সমাধানটা খুব সহজেই পেয়ে যান। আজকে এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।